সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল এইসার। আপনাদের মাঝে বিগ মামা আইপি প্যানেল নিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরে যাওয়ার কথা আজকের ভিডিওটা কোন টপিকের ওপর বা আজকের টপিকটা কি। মেইনলি আজকের টপিকটা হলো আপনারা কিভাবে নিজেরা বিগ মামা অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করবেন অ্যান্ড কিভাবে বেস্ট আইপিটা বিগ মামা থেকে বের করবেন। সো ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন অ্যাকাউন্টে ডলার লোড করতে হবে, তারপরে আইপি বের করে আপনারা কাজ করতে পারবেন। বর্তমানে বিগ মামা আইপি যারা ইউজ করেন বেশিরভাগই মানুষ সার্ভের জন্য ইউজ করেন, আর এখন বর্তমানে কিছু কিছু মানুষ আইপি নিচ্ছে আমার থেকে, মানে আইপি নিচ্ছে যারা নেয় আমার থেকে। সো তাদের ভিতরে বেশিরভাগই এখন বর্তমানে দেখছি হচ্ছে আইফোন ক্রিয়েট ইউএসএ মেলের জন্য, পোর্টাল মেলের জন্য এখন বর্তমানে আইপি নিচ্ছেন বেশি। আর সার্ভের জন্য নেই, যারা সার্ভের জন্য নেয় তারা হচ্ছে সিঙ্গেল আইপি নেয়, আর প্যানেল নেয় যারা, তারা এখন পোর্টাল মেইলের জন্য, যেগুলো গুগল ভয়েসের জন্য তৈরি হয়। সো বেশি কথা না বাড়াই চলেন শুরু করা যাক আজকের ভিডিওটা। সো ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যেহেতু এই চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও কন্টিনিউ আসতেই থাকে। সো ফার্স্ট অফ অল আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সিম্পল ব্যাপার, জাস্ট হচ্ছে আমি লগ আউট করে দেখাই দিচ্ছি। এই যে বিগ মামা ওয়েবসাইটে চলে আসবেন, দেন এখানে ফার্স্ট পেজেই দেখেন লগ ইন অর সাইন আপ। সো আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপ করতে বেশি কিছু লাগে না, জাস্ট একটা জিমেল আর পাসওয়ার্ড দিয়ে এখানে একটা টিক মার্ক দিয়ে সাইন আপে ক্লিক করে দেবেন, সাইন আপ হয়ে যাবে। সো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি লগ ইন করে নিচ্ছি। সো লগ ইন করে দেখেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স $2 সামথিং আছে, হ্যাঁ অলরেডি আছে। তো আমি এখন কিভাবে ডিপোজিট করব, এটা হচ্ছে মেন ভিউ, বিগ মামার মেন ভিউ। সো এখন আমি কিভাবে ডলার ডিপোজিট করব। ফার্স্ট অফ অল ডলার ডিপোজিট করার জন্য এখানে দেখেন পেমেন্ট অপশন আছে। সো পেমেন্ট অপশন একটা ক্লিক করে দিবেন। তো পেমেন্ট অপশনে ক্লিক করার পরে একটু এদিকে দেখেন আছে অ্যাড ফান্ড। সো অ্যাড ফান্ড যে অপশনটা আছে এটাতে একটু ক্লিক করে দিবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পরে দেখেন অ্যাড ফান্ড টু ব্যালেন্স। সো এখানে হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট $5, ঠিক আছে, $5 সর্বনিম্ন ডিপোজিট করতে পারবেন এখানে। সো এখানে ডিপোজিট করার কারেন্সি হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, সো বিটকয়েন, লাইটকয়েন আর ইউএসডিটি, TRC20 আছে অ্যাভেলেবল। সো ম্যাক্সিমাম সবাই এলটিসি দিয়ে করে, আপনারাও এলটিসি দিয়ে করবেন। আর যাদের ডলার লোড করতে পারেন না, এলটিসি নাই, হ্যাঁ, তারা আমাদের হচ্ছে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ডলার লোড করে দেবো। দেন যাদের সিঙ্গেল আইপি লাগবে তারাও নক দিবেন, লোড করে দেব। এবং যে কোনো সাইটে যদি লোড লেগে থাকে লং নক দিবেন, অবশ্যই লোড পাবেন। সো অ্যাড ফান্ডে ক্লিক করে দিলাম, এলটিসি সিলেক্ট করে। অ্যাড ফান্ডে ক্লিক করার পরে দেখেন এখানে অপশন আছে, এই যে ওরা এলটিসি অ্যাড্রেস দিয়ে দিছে, এই অ্যাড্রেসটা কপি করে নেবেন জাস্ট। তারপরে এখানে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা দিছে, যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটাই ওদের কাছে সেন্ড করতে হবে, ঠিক আছে। সো এর একটু বেশি হলেও হবে না, এর কম হলেও হবে না, ওরা ডলার দিবেন আপনাকে। সো জাস্ট যে অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্টটুকু ওদের কাছে সেন্ড করতে হবে এই অ্যাড্রেসে। সো আপনারা আপনাদের ওয়ালেটে চলে যাবেন, জাস্ট ওয়ালেট বা বাইন্যান্স যে কোনো একটা থেকে হচ্ছে আপনারা পেমেন্ট করে দিবেন। পেমেন্ট করে দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণ পরে হচ্ছে প্রসেসিংয়ে থাকবে, প্রসেসিংয়ে প্রায় 10 মিনিটের মতন থাকে, হ্যাঁ 10 মিনিট পরে আপনারা হচ্ছে ব্যালেন্স চেক দিবেন, ডলার অ্যাড হয়ে যাবে। সো আপনারা এখন হচ্ছে আইপি কিভাবে বের করবেন, বেস্ট আইপি। সো দেখেন উপরে আছে, প্রথমে আছে শপ। সো শপে আমরা ক্লিক করব, শপে ক্লিক করলে মেন ভিউয়ে চলে আসবো। সো আইপি বের করার জন্য আমরা সাপোজ যারা হচ্ছে বিগ মামা প্যানেল ইউজ করব, ম্যাক্সিমামই হচ্ছে ইউনাইটেড স্টেট বা আমেরিকার হচ্ছে আইপি নেবেন। সো এখানে দেখেন আছে আইপি, রিজিয়ন, সিটি, জিপ কোড, আইএসপি, ক্লেন, শেয়ার, তারপরে দেখেন এগুলো আর কাজে লাগে না, ওগুলো তাই আর বললাম না। সো রিজিয়নে ক্লিক করে আপনারা যে রিজিয়নের আইপি নেবেন সেই রিজিয়ন এখানে সিলেক্ট করে দিবেন। আমি জাস্ট নিউ ইয়র্ক সিলেক্ট করে দিলাম। দেন সিটি যদি আপনাদের লাগে তো সিটি আপনারা দিয়ে নেবেন, আমার লাগবে না। দেন এখানে আইএসপি, মেন প্রায়োরিটি আইএসপি। আপনারা কিসের জন্য আইপিটা নিতে চাচ্ছেন, যদি সার্ভের জন্য নেন তো বেস্ট অপশন T-Mobile USA, এক কথাই, ঠিক আছে। আর যারা হচ্ছে আপনার ওই যে আইফোন ক্রিয়েট ইউএসএ মেল করার জন্য এই করবেন, তারা হচ্ছে নিতে পারেন AT&T ওয়্যারলেস, হ্যাঁ এটা হচ্ছে ভালো আইএসপি। প্লাস আরেকটা আইএসপি আছে আপনারা যারা সার্ভের জন্য ইউজ করেন, মানে আমার থেকে চান যারা, ভেরিজন ওয়্যারলেস।
সো ভেরিজনের আইপিটা আগে ভালো ছিল, এখন আর ওই সার্ভিসটা দেয় না ভেরিজন, যেহেতু ভেরিজনের আইপি এখন বর্তমানে লাস্টিং করে কম, প্লাস আইপির স্পিডটা একদমই স্লো থাকে। হ্যাঁ, সো ভেরিজনের চাইতে টি মোবাইলটা ভালো হবে সার্ভের জন্য। সো আমি টি মোবাইল সিলেক্ট করে দিলাম। ক্লিনে এসে এখানে এক কথায় জাস্ট 10 নাম্বার দিয়ে দিবেন, অন্য কিছু দেখার দরকার নেই। আমি আপনাকে বেস্ট আইপিটা বের করা দেখাচ্ছি, ঠিক আছে? সো বেস্টটাই হবে, আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মানে সেটা মেনে আপনি করবেন, তাহলে হবে। আইপি আপনার প্রাইভেট আইপি নেবেন না শেয়ার আইপি নেবেন সেটা আপনার ব্যাপার। প্রাইভেট আইপি $1.80 একটা, আর শেয়ার আইপি 60 সেন্ট অনলি। সো ম্যাক্সিমামই আমি যাদের হচ্ছে আইপি প্রোভাইড করি শেয়ার আইপি দিয়ে সবাই কাজ করে, যেহেতু প্রাইভেট আইপির প্রাইস অনেক বেশি, এই আইপি দিয়ে কাজ করে আপনাদের পোষাবে না। সো শেয়ার আইপিতে শেয়ারে আমি ক্লিক করে দিলাম। দেন হচ্ছে এখন দেখেন আইপি হচ্ছে আপনার চলে এসছে। তো আইপিটা আপনি হচ্ছে ভিউ করার আগে ফার্স্ট অফ অল দেখে নেবেন আইপি এর হচ্ছে কতদিন ওল্ড অ্যান্ড অ্যাক্টিভিটি কত। সো আমরা অ্যাক্টিভিটি নিব 90%-এর উপরে, প্লাস আইপি নিব 1 বছর পুরনো সর্বনিম্ন। সো দেখেন এই আইপি গুলা 5 মাস পুরনো, তারপর এটা 2 মাস পুরনো, আমরা এগুলা নিউ আইপি নিব না, মিনিমাম হচ্ছে 1 বছর পুরনো নিব। এই যে আইপিটা দেখেন আছে ইয়ার বা 1 বছর পুরনো, বাট আইপির অ্যাক্টিভিটি 50%, তো এটা নিব না। সো আমরা এভাবে দেখবো। এই যে আমরা দেখবো আরেকটা কি জিনিস, আরেকটা বলে দিই, শেয়ার আইপি মূলত বিগমামা 3 থেকে 4 জনের দিয়ে থাকে, একটা আইপি 3 থেকে 4 জনের বিগমামা নিজে দিয়ে থাকে, ঠিক আছে? সো এখান থেকে আপনি দেখতে পাবেন যে আইপিটা মানে এই আইপিটা এগুলো আইপিগুলা 3 জনের দিবে বিগমামা মোট। এর ভিতরে কয়জনের অলরেডি দিয়ে দিছে, তো 3 জনের ভিতরে দেখেন 2 জনের অলরেডি দিয়ে দিছে আর 1 জন পাবে। সো এই আইপি গুলো নিব না, আমরা দেখবো 3 জনের ভিতরে সর্বনিম্ন 1 জনের দিছে এন্ড 2 জনের দেওয়া যাবে, ঠিক আছে? এই আইপি গুলো আমরা নিব। সো এখানে দেখেন হচ্ছে 1 of 3, এগুলা যদি হচ্ছে আইপিটা যদি হচ্ছে আপনার 1 বছর পুরনো, দেন অ্যাক্টিভিটি যদি 90% প্লাস থাকতো তাহলে এটা নেওয়া যেত। সো আমরা দেখি, এটা দেখেন হচ্ছে 1 বছর পুরনো আইপি বাট 80%, 90% আমাদের টার্গেট। সো আমরা নেক্সট পেজে চলে যাব, এভাবে দেখতে থাকবো। একটু খুঁজে দেখবেন, তাহলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। খুবই রেয়ার থাকে আইপি গুলা যেগুলা হচ্ছে 1 বছর পুরনো প্লাস 90%। এই যে আইপিটা দেখেন, এই আইপিটা নিয়ে একদম 100 মনে করেন আইপিটা আছে 100 আইপিটা 1 বছর পুরনো প্লাস 100% অ্যাক্টিভিটি। সো এই আইপিটার মানে স্পিড একদম হাই থাকবে, এটা নিঃসন্দেহে আইপিটা একদম ভালো থাকবে। সো এরকম কোয়ালিটির আইপি আমরা বেছে নেব। সো এটা দেখেন, এটা আরো ভালো আইপি, 2 বছর পুরনো প্লাস অ্যাক্টিভিটি আছে 100%, আইপিটা একজন ইউজ করছে বর্তমানে। হ্যাঁ, এরকম আইপি গুলো আমরা বেছে নিব। আচ্ছা, তারপরে হচ্ছে জাস্ট আইপি কিনলাম। আইপি কেনার পরে প্রক্সি কেনার পরে এখানে আছে মাই প্রক্সিতে চলে আসবেন, তো এখানে আইপি দেখতে পাবেন। এখন আমার প্রয়োজন লাগছে না, তো আইপি আমি কিনছি না। সো হিস্টোরিতে দেখেন, হিস্টোরিতে যাই। আচ্ছা, এখান থেকে আমরা যে আগে আইপিটা কিনছি সেম আইপিটাও আবার কিনতে পারি বাই এগেন। আগে যে আইপি গুলা কিনছি ওই আইপি গুলা অনুপাতেও আবার বাই করতে পারি। আচ্ছা, তারপরে যদি মনে করেন আইপিটা আপনার হয়ে গেল, মানে একটা আইপি বের করলেন, ভিউ করলেন, বাট আইপি আপনি কানেক্ট করেছেন, আইপির স্পিড কম, মানে আপনার এই আইপিটাতে কাজ হচ্ছে না, বা আইপিটা 2-1 ঘন্টা চলার পরে নষ্ট হয়ে গেল, মানে আইপি কানেক্ট করতে পারছেন না। সেখন আপনারা কি করবেন, এখানে দেখেন লেখা আছে এই যে FAQ এ যদি চলে যাই, তো এখানে দেখেন লেখা আছে হাউ ওয়ার্ক রিফান্ড প্রসেস, মানে এখানে যদি আপনি ক্লিক করেন এখানে রিফান্ডের পুরো রুলস এখানে লেখা আছে। সো আপনারা এটা পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আইপি রিফান্ড করতে হয়। সো এখানে যখন আপনার আইপি নিয়ে ক্লিক করবেন 4 ঘন্টার ভিতরে রিফান্ড দিয়ে থাকে বিগমামা নিজ প্যানেল থেকে। সো এখানে একটা অপশন থাকবে রিফান্ড অপশন, এই জায়গাটাতে। সো রিফান্ডে ক্লিক করবেন, যদি আইপির আসলে প্রবলেম থেকে থাকে তাহলে 100% রিফান্ড করে দিবে, মানে আপনার ব্যালেন্সে মূল ডলারটা ফিরাই দিবে আর আইপিটা ওরা নিয়ে নিবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, যেহেতু আমি একদম A to Z ক্লিয়ার করে দিছি, এরপর থেকে আশা করি কারো প্রবলেম থাকবে না। সো ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করা না থাকে, আর যদি আগে থেকে করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, আর ভালো লাগারই কথা, যেহেতু আমি মানে একদম ক্লিয়ারলি হচ্ছে কথা বলে থাকি, ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।